আমি অপু। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। সকালে দেরি করে ঘুম থেকে ওঠায় চোখগুলো একদম ফুলে গেছিল। সকালটা ছিল একটু মেঘলা মেঘলা। চটপট ব্রাশ করে নিলাম। মুখ মুছতে মুছতে ভাবছিলাম যে কি খাবো। তারপর মনে পড়লো যে আমি তো ছোলা ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে কিছু করা যাক। তারপর ভাবলাম যে ছোলা আলু সেদ্ধ করি। ছোলা আলু সেদ্ধ মুড়ি আমার খেতে খুব ভালো লাগে, আর তার সাথে একটুখানি পেঁয়াজ। তাই যেমন ভাবনা তেমন কাজ। আলু আর ছোলা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তারপর কেটে রেখেছিলাম পেঁয়াজ। উপরের ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছিলাম যে ছোলা আলু ঠিকঠাক করে সেদ্ধ হয়েছে নাকি। তারপর চটপট আলু আর ছোলাটা জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াই তেলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, সেটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর দিয়ে রেখেছিলাম ধুয়ে রাখা ছোলা আর আলুগুলো। তাতে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, কারণ ছোলাতে কষানোর সময় নুন দিয়েছিলাম, কিন্তু তাও ভালোভাবে ছোলাতে নুন ঢোকেনি। তাই ভালো করে নুন দিয়ে নেড়ে নিচ্ছিলাম ছোলাটা। আমার কাছে ছিল না জিরে আর লঙ্কা, তাই ওটা দিইনি, স্কিপ করে গেছি। তারপর মুড়ি আর ছোলা সেদ্ধ নিয়ে নিয়েছিলাম। কিছুটা নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। অনেকদিন পর ছোলা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছিলাম। খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিল। শুধু যদি একটু জিরে আর লঙ্কা থাকতো ভালো লাগতো। তারপর খেতে খেতে চলে গেছিলো কারেন্ট, তাই জানলা দরজা খুলে খেয়ে নিচ্ছিলাম বাকি মুড়িগুলো। আজ আমাকে যেতে হবে একটু কলেজ, তাই চটপট রেডি হয়ে চললাম কলেজের দিকে। রুমের লাইট বন্ধ করে এবার চাবি দেব। যেহেতু মেসে আমি একা ছিলাম আর বাকি সবাই কলেজ চলে গেছিলো, তাই বেরোনোর পথে চাবিটা লাগিয়ে দিচ্ছিলাম। তারপর চটপট চাবিটা লাগিয়ে চললাম গন্তব্যে। মেসে একটি নির্দিষ্ট জায়গায় চাবিটা রাখা হয়, যাতে সহজে সে চাবিটা নিতে পারে। সকালে মেঘলা থাকলেও যাওয়ার সময় খুব রোদ ছিল। আর যাওয়ার পথে দেখলাম একটা মালগাড়ি যাচ্ছে, মানে অনেকটাই দেরি হবে, তাই একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, ওয়েট করছিলাম গাড়িটা যাওয়ার। তারপরে হেঁটে হেঁটে গরমে কলেজ চলে এসেছিলাম। খুবই গরম ছিল, আমি পুরো একদম ঘামে ভিজে গেছিলাম। তারপর বান্ধবীদের সাথে চলে গেছিলাম কলেজে। আজ আমরা গেছিলাম প্রিন্সিপালের কাছে একটু দেখা করতে। কাজ মিটিয়ে আসার পথে দেখলাম কলেজে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে। সেখান থেকে একটি ছোট্ট বোন আমাকে রাখি পরিয়ে গেল, ওই হাতে একটা মিষ্টি দিয়ে গেল। তারপর বান্ধবীরা মিলে ঠিক করলাম যে চল ফুচকা খাই। বান্ধবীদের সাথে অনেকদিন দেখাও হয় না, আর একসাথে ফুচকা খাওয়া তো হয়ই না। কলেজে যখন প্রথম আসতাম তখন এই দাদাটার কাছ থেকে ফুচকা খেতাম, কিন্তু একদিন খুব ঝাল লেগে গেছিলো ফুচকাতে। তারপর থেকে এই দাদার কাছে আর ফুচকা খাওয়া হয়নি। তাই আজ দাদাকে বলেছিলাম দাদা একদম ঝাল দেবেন না। কিন্তু আমার ফ্রেন্ডরা ঝাল খায়, আর যারা দাঁড়িয়েছিল খাওয়ার জন্য তারাও ঝাল খায়, তাই দাদা দুভাবে আলু মেখে দিয়েছিল। কিন্তু তাও ফুচকায় একটু ঝাল লাগছিল, কিন্তু অতটাও লাগেনি, খাওয়া যায়। একটু তো ফুচকায় ঝাল থাকবেই। আর মেসে এসে দেখি যে কারেন্ট নেই, কী যে অবস্থা। এই গরমে গরমে এসে যখন দেখবেন যে কারেন্ট নেই, তার থেকে কষ্টের আর কিছু নেই। কিন্তু কলেজ থেকে ভরে এনেছিলাম ঠান্ডা জল, সেটাই খেয়েছিলাম। রাতে আমি আর আমার বান্ধবী মিলে ঠিক করেছিলাম মুড়ির চাট করব, তাই টমেটো শসা পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। তাতে ভালো করে বিট নুন আর লেবু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম মুড়ি। আর এটা ছিল বর্ধমান চালের মুড়ি, আর সাথে দিয়েছিলাম ঝুড়ি, কারণ চানাচুর ছিল না। আর ছোটোবেলায় জানেন আমি বর্ধমান মুড়িকে বর্তমান বলতাম। আমার মতো কেউ ছিলেন নাকি অবশ্যই জানাবেন। তারপর খেয়েছিলাম মুড়ির চাট। খেতে খেতে দেখছিলাম আমার কেমন ফানি লাগছে দেখতে। আর রাতে সবাই মিলে খেলেছিলাম লুডো। লুডো খেলতে আমাদের খুব ভালো লাগে। আগে যখন সবাই মিশে থাকতাম, ঘন্টার পর ঘন্টা লুডো কেটে সময় কাটিয়েছে সবাই। রাতে এইভাবেই লুডো খেলে শুয়ে পড়েছিলাম।